আমার বিয়ে হয়েছে ১ বছর ৩ মাস হয়েছে। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। আমার হাসব্যান্ডের পাগলামির জন্য আর তার মায়ের আগ্রহ দেখে আমার পরিবার এক প্রকার জোর করেই আমাকে বিয়েতে রাজি করায়। আমার অন্য একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। আমাদের ২ বছরের সম্পর্ক। আমি বিয়েতে রাজি ছিলাম না। আর আমার সাথে যে ছেলেটার সম্পর্ক ছিল ও বেকার স্টুডেন্ট। আবার সবার ছোট। ওর বড় ২ ভাই এখনো বিয়ে করেনি। তারা এখনো অবিবাহিত। আর তারা বিয়ে না করাতে আমরা এখনো কিছু করতে পারছিলাম না। তার পরিবার বলেছিল আরো ২ বছর সময় দিতে। এদিকে আমার পরিবার তাদেরকে আর সময় দিতে পারবে না। কারণ আমার যে হাসব্যান্ড সে খুব পাগলামি করতেছিল আমাকে বিয়ে করার জন্য। আর তার মা খুব আগ্রহ দেখাচ্ছিল। আবার সে প্রবাসী। সবকিছু দেখে শুনে আমার পরিবার অনেক পছন্দ করে। এজন্য সবাই আমাকে অনেক বুঝায়। তারপরেও আমি রাজি ছিলাম না। আমার সাথে না পেরে তারা একসময় বলে, "ওরা আসুক, দেখে যাক। দেখতে এলে তো আর বিয়ে হয়ে যাবে না। আর ছেলে তো এখনো দেশের বাইরে থাকে। আর ওরা যদি দেখে পছন্দ করে, তারপর না হয় ছেলে বিদেশ থেকে আসার পর বিয়ে হবে।" এ কথা শুনে আমি রাজি হই। বললাম, "আচ্ছা ঠিক আছে, ওরা আসুক।" আমার প্রাক্তনও এ কথা শুনে তেমন একটা আর কথা বাড়ায় না। তারপর আমার হাসব্যান্ডের পরিবার থেকে আমাকে দেখতে আসে। কথা ছিল দেখে চলে যাবে। ছেলে যখন দেশে আসবে তারপর ১ মাস পর আমাদের বিয়ে হবে। কিন্তু তারা সেদিনই বিয়ের কাজটা শেষ করে ফেলে। আর আমাকে জানায় বিয়ের ৫ মিনিট আগে। আমার প্রাক্তন এটা কিছুতেই মানতে রাজি না। সে বারবার আমাকে বলতে থাকে, "তুমি চলে আসো। একদিন সবাই মেনে নেবে।" সে অনেক ভেঙে পড়েছিল। আমিও এদিকে আমার হাসব্যান্ডকে মেনে নিতে পারছিলাম না। সে ২৪ ঘন্টায় তাকে ফোন দিয়ে আমাকে তার সাথে কথা বলতে বলত। সে সারাক্ষণই ভিডিও কলে কথা বলতে বলত। সে আমাকে ছাড়া কিছুই বুঝত না। একটা মিনিটও সে আমার সাথে কথা না বলে থাকতে পারত না। সে যেহেতু প্রবাসী তারপরও কাজের মধ্যেই সে আমাকে কলে রাখতো। সে অনেক পাগলামি করতো। আমি যদি রাগ করে কলটা কেটে দিতাম, সে আমার পরিবারের কাছে ফোন দিয়ে অনেক কানাকাটি করতো। আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করতাম, যেন সে আমাকে ছেড়ে দেয়। কিন্তু সে কিছুতেই আমাকে ছাড়া থাকতে পারে না। কল কাটার ২ মিনিট পর আবার কল দিত। এক কথায় সে আমাকে চোখে হারাতো। তার পুরো দুনিয়াটাই ছিলাম আমি, এমন একটা অবস্থা। আমাকে যখন তাদের বাসায় নিয়ে যায়, সারারাত ঘুমাতে পারতাম না। এ কারণে সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। আর এটা নিয়ে একদিন অনেক কথা হয়। আর আমাকে অনেক কিছু বলে। আমি তাকে কোনো কিছু বলি নাই। কিন্তু ওর বোন তাকে সবকিছুই বলে দেয়। আর ও সবাইকে ফোন দিয়ে বলে, "আমার বউকে কিছুই বলতে পারবে না। ওর যা খুশি ও তাই করবে। ও আমার কথা শুনেই করে। আর ও ঘুমালে কেউ ডাকবে না। ওর যখন খুশি ও তখনই উঠবে।" এ নিয়ে আমি অনেকের কাছে খারাপ হয়ে যাই। তারপরও সে আমাকে সব দিক দিয়ে সাপোর্ট করত। আমি কোনো কিছু বললে সে কখনোই না করত না। আমার খুশির জন্য সে সবকিছু করতেই রাজি। সে শুধু আমার মুখের হাসিটা দেখতে চায়। সে সবসময় আমাকে বলত, "তুমি আমার অনেক শখের নারী। আমার তুমি থাকলে আর কিছুই লাগবে না। তোমাকে ভালো রাখার জন্য যদি আমার রক্ত বিক্রি করা লাগে তাহলে আমি তাই করব। আমার শখের জিনিসের মতোই আমি তোমাকে যত্ন করে রাখব।" এ কারণে সবাই তাকে বউ পাগল বলত। তারপরেও সে কিছুই বলত না। এভাবে কিছুদিন চলে যায়। তার এই পাগলামি দিন, দিন বাড়তেই থাকে। আমি একসময় অনেক অসুস্থ হয়ে যাই। ঘুম না হওয়াতে অনেক বাজে অবস্থা হয়ে যায়। তখন সে বলে আমাকে তার কাছে নিয়ে যাবে। ১ম এ আমার পরিবার রাজি হয় না। তারপর তার পাগলামি দেখে রাজি হয়ে যায়। এরপর সে ইমার্জেন্সি পাসপোর্ট করে ৩ দিনের ভেতর। তারপর সবকিছু ঠিকঠাক করতে, করতে আমাদের বিয়ের প্রায় ৯ মাস হয়ে যায়। আর এই ৯ মাসে সে তার প্রতি আমার অনেকটাই বিশ্বাস অর্জন করে ফেলে। আমিও ভাবতে শুরু করি সে হয়তো সত্যিই আমাকে অনেক বেশি ভালোবাসে। আমিও ধীরে, ধীরে তাকে মেনে নিলাম। এটা ভেবে যে আমার ভাগ্যে সেই ছিল। তাই আমি যাকে চেয়েছিলাম আল্লাহ তাকে দেয়নি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যতই মেনে নেই না কেন জীবনে একজনকেই ভালোবাসা যায়। আর আমি পুরো দুনিয়া দিয়ে আমার এক প্রাক্তনকেই ভালোবাসতাম। তারপরেও সবকিছু মেনে নিতে শুরু করলাম। তারপর ৯ মাসের মাথায় আমি দেশ ছেড়ে তার কাছে চলে আসি। এ পর্যন্ত আমি নিজেকে ভাগ্যবতী মনে করতাম, নিজেকে সুখী মনে করতাম। কিন্তু তার কাছে আসার সাথে, সাথেই আমার জীবনের মোড় পুরোই ঘুরে গেল। আমি তাকে কখনোই দেখি নাই। সেও আমাকে বাস্তবে কখনো দেখে নাই। এটাই আমাদের ১ম দেখা। এয়ারপোর্ট থেকে বাসায় আসার ১৫ থেকে ২০ মিনিট পর সে আমার সাথে জোরপূর্বক ইন্টিমেট হয়। এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এটা আমি মানতেই পারছিলাম না সে আমার উপর শারীরিক অত্যাচার করতেই থাকে। একসময় আমি ২ দিনের মাথায় তাকে বাধা দেই। আর সে কারণে সে আমার গায়ে হাত তোলে। আরও অনেক আজে-বাজে কথা বলে আমার প্রাক্তনকে নিয়ে। কারণ এখানে আসার আগে সবকিছু জেনে গেছে। আমি তাকে আগেই সবকিছু বলে দিয়েছিলাম। আমার বাসায় সবকিছু জানাই। কিন্তু কেউ বিশ্বাস করে না। কারণ তারা জানে আমার কিছু হলে এই মানুষটা পাগল হয়ে যেত। সে কিভাবে আমার গায়ে হাত তুলবে? তাও আবার আমি এখানে এসেছি মাত্র ২ দিন হয়েছে। আবার সপ্তাহখানেক পর সে আবার আমার গায়ে হাত তুলে, ছোট একটা বিষয় নিয়ে। তার ১ মাস পর আমি একটা ফোন পাই রুমে। আমি জানতাম সে একটা ফোন ব্যবহার করে। যাই হোক, আমি ওই ফোনটার লক খুলে দিতে বলি ওকে। কিন্তু সে কিছুতেই খুলে দিবে না। শেষ পর্যায়ে সে ফোনটা খুলে দিয়ে কাজে চলে যায়। আর সেখানেই আমার বিশ্বাসটা ১ম ভাঙল। দেখলাম এক হিন্দু মেয়ের সাথে ৪ মাস যাবৎ কথা বলে। অনেক বাজে, বাজে মেসেজ। ওই মেয়েটাও বিবাহিত ছিল আর আমার সাথেও পরিচয় করিয়ে দিয়েছিল। আর বলেছিল তারা ক্লাস ফ্রেন্ড। এসব আমি আর নিতে পারছিলাম না। অনেক কান্নাকাটি করি। আর তারপর তাকে আমি সবকিছু বলি। আর এগুলা সে শুনে আমার কাছে মাফও চায়। আমিও তখন মেনে নেই। এরপর মাঝে, মাঝে দেখতাম আমাকে লুকিয়ে সে মেয়েদের সাথে কথা বলত। আর আমি যদি এ বিষয়ে কিছু বলতাম তাহলে আমার গায়ে হাত তুলত। একদিন তো আমাকে মেরে হসপিটালে ভর্তি করিয়েছিল। আর আমার পরিবার এগুলো কিছুই বিশ্বাস করত না। আমার বাবাও এখানে থাকতো। উনি মাঝে, মাঝে এখানে আসতো আর আমাকে দেখে চলে যেত। এরপর থেকে আস্তে, আস্তে সবাই বিশ্বাস করা শুরু করল।
তারপর তাকে আমার বাবা বলল আমাকে যেন দেশে পাঠিয়ে দেয়। সে বলে, "আমার কাছে টাকা নাই। টাকা দেন, তাকে দেশে পাঠিয়ে দিব।" এসব কিছু আমি একদিন আমার শাশুড়িকে জানাই। কিন্তু আমার শাশুড়ি এসব কিছু শুনে কিছুই বলল না। একসময় আমার হাসব্যান্ড ইচ্ছাকৃতভাবেই বেবি নেয় যেন আমি তাকে ছেড়ে যেতে কোথাও যেতে না পারি। তারপর আমার যখন ২ মাস চলে, একদিন সে আমাকে এসে বলে সে খারাপ মেয়েদের সাথে রাতে থাকতো। বিদেশে যে খারাপ মহিলাগুলো থাকে না, তাদের সাথে। আমি কারণ জানতে চাইলে সে আমাকে বলত আমি রাগারাগি করতাম, তাই সে জেদ করে এসব করত। এগুলো শোনার পর আমার দুনিয়াটা যেন অন্ধকার হয়ে যায়। এসব আমি কি শুনতেছি? তখন আমি কি করব, কি বলব আমি কিছুই বুঝতে পারতেছি না। এই কথাগুলো শোনার পর আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাই। কিছু পর আমি স্বাভাবিক হই। বেবির কথা চিন্তা করে তাকে আমি মাফ করে দেই। সেও আমার কাছে মাফ চায়। কিন্তু আমি মন থেকে আজও পর্যন্ত তাকে মাফ করতে পারিনি। যাই হোক, তারপর সবকিছু ভালোই যাচ্ছিল। আমাদের পাশেই আমার বাবা থাকতো। তারপর একদিন সে বলতেছে, "তোমাকে তো দেশে পাঠিয়েই দিব। চলো আমরা উমরা করে আসি।" তারপর আমরা উমরার উদ্দেশ্যে চলে আসি। এখানে আসার ১০ দিন পর আমি দেখতে পাই আমার এক পরিচিত মেয়ের সাথেও কথা বলা শুরু করে দিয়েছে। তখন আমি ৪ মাসের প্রেগন্যান্ট। এটা নিয়ে আমি আবারও পাগলামি শুরু করে দেই। আর সে আমার গায়ে আবারও হাত তোলে। অনেক বাজেভাবে আমাকে মারে। আমি এগুলো আমার বাবাকে দেখাই। আমার বাবাও এই সবকিছু দেখে বিশ্বাস করে। এখন তার প্রতি আমার পুরোপুরি মন উঠে গিয়েছে। বিশ্বাস নেই বললেই চলে। আমি তার কাছে এসেছি ৭ মাস চলে। ৬ মাসের প্রেগন্যান্ট। আমি এখানে আসার পর আমার গায়ে ৭ বারের বেশি হাত তুলেছে। তার আগের যত্ন, ভালোবাসা, পাগলামি এগুলো কিছুই নেই। আসার সাথে সাথেই সবকিছু শেষ হয়ে গিয়েছে। এটা কি আসলেই ভালোবাসা ছিল? আমি সত্যিই জানি না। এখন আমি কি করব? এসব কিছুর মাঝেও তাকে আমি অনেকটাই ভালোবেসে ফেলেছি। আমি এখানে আসার আগে আমার প্রাক্তন আমাকে এক রাতে মেসেজ দিয়ে বলেছিল, "তুমি যাবা যাও। কিন্তু ও শুধু তোমাকে তোমার রূপের জন্যই ভালোবাসে। তোমাকে পাওয়ার পর এগুলো আর থাকবে না। তুমি এখনো ভেবে দেখো।" না চাইতেও মনে হয় ওই দিনের কথাগুলো যদি শুনতাম তাহলে আর আমার সাথে এগুলো হতো না। আমি আমার বাবা-মায়ের অনেক শখের মেয়ে ছিলাম। আমার আরো ২ টা ভাই আছে। কোনো দিক থেকে আল্লাহ অভাব বা কোনো কমতি দেয় নাই। তারপরও আমার জীবনটা এমন। শুধুমাত্র আমার স্বামীর জন্য। আমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত।